ব্যবস্থায় স্বয়ংক্রিয় মামলা ও উচ্চ জরিমানার বিধান করার পর বেশ কিছু ব্যস্ত সড়কে ফিরেছে শৃঙ্খলা। আর এই সফলতায় এবার আসছে আরো বেশ কিছু বিষয়ে উচ্চ জরিমানা আর কঠোর আইনের বিধান। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন হাইওয়ে রাস্তাগুলোতে আসছে জরিমানা থেরাপি, যাতে জনগণ এবং যানবাহন চালকরা একটু শুধরায়। আগে এই বিস্তারিত বিষয়টা আপনাদেরকে জানাই, তারপরে কিছু কথা বলবো, ঠিক আছে? ব্যবস্থায় স্বয়ংক্রিয় মামলা ও উচ্চ জরিমানার বিধান করার পর বেশ কিছু ব্যস্ত সড়কে ফিরেছে শৃঙ্খলা। আর এই সফলতায় এবার আসছে আরো বেশ কিছু বিষয়ে উচ্চ জরিমানা আর কঠোর আইনের বিধান। কিছুদিন আগেও ঢাকার রাস্তায় সিগনালে কোন রঙের বাতি জ্বলছে সেটা কারো ধর্তব্য ছিল না। ট্রাফিক পুলিশ সারাক্ষণ হাতে লাঠি নিয়ে যান নিয়ন্ত্রণ করতো। আর গভীর রাতে রাস্তা ফাঁকা থাকলে সিগন্যাল অমান্য করাটাই ছিল যেন স্বাভাবিক নিয়ম। কিন্তু হঠাৎ করে সেই চিত্র বদলাতে শুরু করেছে। এখন মাঝরাতেও যানবাহন সিগন্যাল মেনে দাঁড়িয়ে থাকছে। ট্রাফিক ব্যবস্থাপনায় এই পরিবর্তনকে অনেকে দেখছেন বাংলাদেশের আইন প্রয়োগ ব্যবস্থার একটি নতুন অধ্যায় হিসেবে। বিশেষজ্ঞদের মতে কোন দেশের নাগরিকদের মধ্যে আইন মানার সংস্কৃতি গড়ে ওঠে সচেতনতা, সামাজিক অভ্যাস এবং কার্যকর শাস্তির সমন্বয়ে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে আইন ভঙ্গের শাস্তি কিংবা জরিমানার অঙ্ক তুলনামূলক কম হওয়ায় অনেক ক্ষেত্রে নিয়ম না মানা ছিল এক ধরনের সামাজিক অভ্যাস। সামান্য জরিমানা কিংবা বিভিন্ন উপায়ে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ থাকায় আইনের প্রতি ভীতি বা শ্রদ্ধা দুটোই দুর্বল হয়ে পড়েছিল। সাম্প্রতিক সময়ে ট্রাফিক ব্যবস্থায় এআই ক্যামেরা ও স্বয়ংক্রিয় মামলার কার্যক্রম সেই বাস্তবতায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সিগন্যাল অমান্য, উল্টো পথে গাড়ি চালানো, লাইসেন্স ছাড়া ড্রাইভিং কিংবা হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর মতো অপরাধে আগের তুলনায় অনেক বেশি জরিমানার বিধান কার্যকর হওয়ায় সড়কে আচরণগত পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষ সচেতনতার কারণে যেমন আইন মানে, তেমনি আইন ভাঙার মূল্য যখন উল্লেখযোগ্য হয়ে ওঠে তখনও আচরণ বদলে যায়। উন্নত বিশ্বের বহু দেশে কঠোর আর্থিক জরিমানাকে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শুধু ট্রাফিক ব্যবস্থায় নয়, পলিথিন ব্যবহার, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, প্রকাশ্যে ধূমপান, খাদ্যে ভেজাল এবং ফুটপাত দখলের মতো দীর্ঘদিনের সমস্যাগুলো মোকাবিলায়ও নতুন এবং কঠোর জরিমানার বিধান আনতে যাচ্ছে বিএনপি সরকার। পলিথিন নিষিদ্ধ হলেও এর ব্যবহার বন্ধ হয়নি। অতিরিক্ত ভাড়া নেওয়া বা বাসে যাত্রী হয়রানির ঘটনাও প্রতিদিনের বাস্তবতা। প্রকাশ্যে ধূমপান কিংবা খাদ্যে ভেজালের মতো অপরাধের ক্ষেত্রেও আইন থাকলেও তার কার্যকর প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে। ফুটপাত দখল ও অবৈধ স্থাপনার বিরুদ্ধেও নিয়মিত অভিযান হলেও স্থায়ী সমাধান আসেনি। নীতি নির্ধারকদের একটি অংশ মনে করছেন, প্রযুক্তি নির্ভর নজরদারি এবং বড় অঙ্কের আর্থিক জরিমানার সমন্বয় করলে এসব খাতে দ্রুত পরিবর্তন আনা সম্ভব। তবে বিশেষজ্ঞদের একাংশ সতর্ক করছেন। তাদের মতে জরিমানার পরিমাণ বৃদ্ধি গুরুত্বপূর্ণ হলেও সেটি একমাত্র সমাধান নয়। যদি আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ না হয় তাহলে কঠোর শাস্তিও দীর্ঘমেয়াদে কার্যকর হবে না। তারা বলছেন, নিয়মিত মনিটরিং, ডিজিটাল নজরদারি, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা সবকিছুর সমন্বয় প্রয়োজন। কারণ আইন যত কঠোরই হোক, প্রয়োগে বৈষম্য থাকলে তার কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন। নিউজটা আপনারা শুনলেন। লাস্টে যে কথাগুলো বলেছে খুবই সুন্দর। আইন প্রয়োগের ক্ষেত্রে বৈষম্য কোনোভাবে মেনে নেওয়া পসিবল নয়। আর আপনি যদি কোনো আইন বাংলাদেশে তৈরি করে সেটাকে জারি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বৈষম্যহীনভাবে সকলের জন্য সমান আইনের ব্যবস্থা নিতে হবে। এখানে সরকারি লোক, বেসরকারি লোক, গরিব মানুষ, বড়লোক মানুষ, মধ্যবিত্ত, এক একজনের জন্য এক এক রকম নিয়ম হলে, এক একজন যদি এক রকম ছাড় পায়, তাহলে কিন্তু আইন প্রতিষ্ঠা হবে না। আইন যখন প্রতিষ্ঠা হয় তখন সবার জন্য হয়। সেটা বড়লোক হোক, রাজনীতিবিদ হোক, কোনো নেতা হোক, কোনো সরকারি লোক হোক, কোনো বেসরকারি লোক হোক, যার জন্যই হোক না কেন, আইন সবার জন্য সমান। এই কথাটা, এই স্লোগানটা যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট বা বাস্তবায়ন করা হয়, তাহলে যে কোনো আইন জনগণ মানতে বাধ্য, তাই না? এজন্য সবথেকে বেশি কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে আইন প্রয়োগের ক্ষেত্রে বৈষম্যহীনভাবে। আর বেশি জরিমানা দিয়ে আইন তৈরি করার দ্বারা যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। তবে আমরা ভালোটাই চিন্তা করব, কারণ আমাদের বাংলাদেশ বিশ্বের সবথেকে বিশৃঙ্খল দেশের মধ্যে টপ 5 এর মধ্যে রয়েছে। ঠিক আছে? সর্বপ্রথম রয়েছে ইন্ডিয়া, তারপর হচ্ছে বাংলাদেশ। তো 1, 2, 3 ম্যাক্সিমাম সময় বাংলাদেশের এই র্যাঙ্কিংটা ওঠানামা করে বিশৃঙ্খলার কারণে। ঠিক আছে? তো এই যে বিশৃঙ্খলা, এটা কিন্তু সবথেকে বেশি তৈরি হয় ট্রাফিক জ্যামের কারণে। মানুষের সময় নষ্ট থেকে শুরু করে মানুষের জীবন নাশ পর্যন্ত ঘটে যেতে পারে। এজন্যই অতিরিক্ত জরিমানা দিয়ে হলেও ট্রাফিক আইন, ট্রাফিক রুলস খুবই কঠোরভাবে তৈরি করা দরকার, যেভাবে উন্নত বিশ্বগুলোতে নিয়ম কানুন অত্যাধিক জরিমানার মাধ্যমে কঠোর করা হয়েছে, যাতে জনগণ এগুলো মানতে বাধ্য হয়। তো বিএনপি সরকারের নতুন
ট্রাফিক রুলস বা আইন সম্পর্কে, তাদের পরিকল্পনা, নতুন কিছু আইন তারা যে প্রয়োগ করেছে, এগুলো সম্পর্কে আপনার ধারণা কি, মতামত কি, এর ভালো এবং মন্দ যাই হোক না কেন, আপনার মতামতটি আপনি প্রকাশ করতে পারেন আমাদের ভিডিও কমেন্টস বক্সে, অথবা আমাদের মতো ভিডিও তৈরি করেও আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন। আপনার মতামত প্রকাশ আপনার নাগরিক অধিকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।